প্রতিটি মানুষের জীবন আলাদা, তবে মানুষের জীবনে কষ্ট দুঃখ সমান তালে থাকবে। পাশাপাশি কিছু কিছু মুহূর্ত অনেক রঙিন হবে। যে মানুষগুলো জীবনে বেশি ধাক্কা খেয়েছে সে মানুষগুলোই ভিতর থেকে শক্ত হয়েছে। বাস্তবে পৃথিবীকে খুব ভালো করে চিনতে পারছে। আর যে মানুষগুলো জীবনে খুব কম ধাক্কা খেয়েছে, বাস্তবতার অভিজ্ঞতা তার কাছে খুবই নগণ্য। সে কিন্তু অল্প কিছুতেই খুব দ্রুত ভেঙে পড়বে, তার কাছে সব কিছুই কঠিন মনে হবে। অপরদিকে যে মানুষটি ধাক্কা খেতে খেতে নিজেকে তৈরি করেছে, তার কাছে কিন্তু পৃথিবীর সব কিছু কষ্ট মনে হলেও সে নিজের মতো করে সব মানিয়ে নিতে পারবে। কেননা জীবন বলতেই তো শুধু হাসি নয়, জীবন বলতেই আমাদের কান্না শব্দটিও বুঝতে হবে। হাসি কান্না এছাড়া আসলে জীবন অসম্পূর্ণ। আপনি যদি সবসময় ভালো থাকেন, সেই ভালো থাকাটার কিন্তু আর কোনো মূল্য থাকে না। দেখবেন তখন কিন্তু কোনো কিছুতেই আপনি সেই তৃপ্তি বা সেই ভালো লাগাটা পাবেন না। তবে আপনার অনেক কষ্টের পর ভালো দিন আসলে সেই দিনেরই মূল্য অনেক। বাস্তবতা কখনোই বয়স দিয়ে নির্ধারণ হয় না। আগে তো ভাবতাম যারা আমার থেকে অনেক বয়সে বড় তারা হয়তো বা অনেক কিছু জানে, তবে এখন বুঝছি বাস্তবতা হচ্ছে অভিজ্ঞতার কথা। খুব কম বয়সে মানুষও পৃথিবীকে খুব নিষ্ঠুরভাবে দেখেছে, আবার অনেক বয়স হয়ে যাওয়ার পরও তার কাছে পৃথিবীটা খুবই সহজ এবং সরল। তাই তো বলি, বাস্তবতা চিনতে হলে আপনাকে অবশ্যই নিষ্ঠুর এই কঠিন পৃথিবীর সাথে লড়াই করতে হবে। পৃথিবীতে প্রতিটি জিনিসের সাথে আপনাকে মানিয়ে নিতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছে আমার মিষ্টি আপু ভাইয়ারা? আশা করি দেশ কিংবা দেশের বাহিরে, কাছে কিংবা দূরে, যে যেখানেই আছেন না কেন, মহান আল্লাহ তাআলার রহমতে সকলেই সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। JM মারফিস ডায়েরির পক্ষ থেকে আমি মারফি সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিওতে। আশা করি প্রিয় আপু আন্টি এবং ভাইয়ারা অবশ্যই আমার সাথে শেষ পর্যন্ত থাকবেন। বেশ কয়েকদিনের ভিডিওগুলো একটু অগোছালো আর এলোমেলো হবে। প্লিজ আপনারা সবাই আমাকে ক্ষমাসুদন দৃষ্টিতে দেখবেন, আর অবশ্যই আমাকে ভালোবাসা দিতে কিন্তু ভুলবেন না। আপনাদের ভালোবাসা ছাড়া একদমই এগিয়ে যাওয়া সম্ভব নয়। আপনাদের সাপোর্ট অনেক অনেক প্রয়োজন। যদিও আমি বেশ অনেক দিন ধরে একটু ব্যস্ত থাকবো, আমার একটি আপকামিং এক্সাম রয়েছে, আর সেজন্যই আমি অনেকটাই বিজি রয়েছি। আসলে গুছিয়ে ভিডিও করাটা আমার পক্ষে এখন কিছুটা কষ্টসাধ্য, যেহেতু পরীক্ষার জন্য আমাকে একটু প্রিপারেশন নিতে হবে। চাইলেও এখানে আমি সময়টা ওয়েস্ট করতে পারছি না। আশা করি আমার প্রিয় আপু এবং আন্টিরা আমার এই প্রবলেমটার কথা বুঝতে পারছেন। আপনাদের কাছে আমি একদম ছোট বোন হিসেবে অনুরোধ করছি, প্লিজ আমাকে ভালোবাসা দিতে ভুলবেন না। যদিও বাসায় বাবা মা একসাথে এসেছিল, তবে মা আমার সাথে কিছুদিন থাকবে, কিন্তু বাবার অফিসের প্রবলেমের কারণে তাকে আগামীকালই যেতে হবে। সকাল থেকে উঠেই সব কাজগুলোই মা করছিল, আর আমি তাকে টুকিটাকি হেল্প করছিলাম। বলা যেতে পারে মেইন কাজগুলোই মা সামলাচ্ছে। শুধুমাত্র তাকে কিছু কিছু কাজে হেল্প করা ছাড়া আমি বর্তমানে আর কিছুই করতে পারছি না। তবে ইনশাল্লাহ ইচ্ছা আছে পরীক্ষার পর মাকে কোনো কাজই করতে দেব না। যদিও এটি বরাবরের মতোই ভেবে থাকি, কিন্তু তারপরও কেন জানি মাকে দেখলে একদম অলস হয়ে যায়। তখন না কিছুই করতে ইচ্ছা করে না। তবে মা যখন দূরে থাকে তখন মনে হয় সে যখন আমার কাছে আসবে তাকে অনেক যত্ন করব, তাকে কোনো কাজ করতে দেব না। কেন জানি বরাবরই হিতের বিপরীত হয়ে থাকে। কথায় আছে না, ঘোড়া দেখলেই খোঁড়া হয়, আমি তো সেরকমই। মাকে দেখলেই কেন যেন আরও কোনো কাজই করতে ইচ্ছা করে না।
কেন জানি মনে হয় আমি তো এই কাজটি করতেই পারবো না। তবে মা না থাকার সময় কিন্তু সেই কাজগুলো আমি একাই করে থাকি। কি অদ্ভুত একটি বাজে স্বভাব, তাই না? আচ্ছা, আপনাদের সাথেও কি এমনটি হয়? অনেক চাওয়ার পরও কেন জানি আমি সেরকমভাবে মাকে কখনোই যত্ন করতে পারি না। উল্টো মা এসে আরও আমার অনেক কাজ করে দেয়। আর যাই হোক, প্রতিটি মেয়েরই নিজের কিছু করা উচিত। আমরা কিন্তু সকলেই ইনকাম করতে চাই, তবে কিভাবে শুরু করব, ঘরে বসেই কিভাবে নিজের পায়ে দাঁড়িয়ে কিছু করা যায় সে সম্পর্কে আইডিয়া খুঁজে পাই না। তবে গৃহিণী আপুদের কিংবা যাদের এখনও বিয়ে হয়নি তাদের লাইফস্টাইল অনেকটাই আলাদা। যাদের এখনও বিয়ে হয়নি তারা কিন্তু চাইলেই বেশ অনেক কিছু করতে পারে, নতুন একটি উদ্যোগ শুরু করতে পারে। তার ক্ষেত্রে বাধা কিংবা সব কিছু ম্যানেজ করার দায়বদ্ধতা কিছুটা কম। তবে বিবাহিত যারা গৃহিণী আপুরা রয়েছে তাদের নিজেদের সংসার, বাচ্চা সব সামলিয়ে সব কিছু ভেবে চিনতে তারপর কাজের উদ্যোগ নিতে হয়। সেই ক্ষেত্রে কিছু আইডিয়া আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি। বর্তমান সময়ে অনলাইন জগৎটি খুব বেশি জনপ্রিয়, তবে অবশ্যই বিশ্বস্ত এবং কাজের মান ভালো হলে আপনি অবশ্যই সামনে এগিয়ে যেতে পারবেন। সবচেয়ে বড় জিনিস কি জানেন? নিজের প্রতি মনোবল। আর অবশ্যই আমি আপনাদের সাথে যে কাজটির কথা শেয়ার করব সেটি না আপনারা অবশ্যই করতে পারবেন। যদি কেউ পরিকল্পনা করে থাকেন ঘরে বসে ইনকাম করবেন আর সে গৃহিণী আপুরা, তাহলে আপনারা চাইলে আপনাদের হাতের কাজ দিয়ে শুরু করতে পারেন। অনেক আপুরাই রয়েছেন, আমাদের অনেক পরিচিত আপু আন্টিদের দেখেছি তাদের হাতের নিখুঁত কাজগুলো বেশ সুন্দর। অনেকে হয়তোবা সেলাইয়ের কাজ খুব দারুণ করে করতে পারে, অনেকে কিংবা কাঁথা কিংবা নকশি অনেক সুন্দর করে ডিজাইন করতে পারে, অনেকে আবার অনেক ধরনের কাপড়ের ব্লকের কাজ জানে, কিংবা আপনার নিজস্ব তো বিভিন্ন ধরনের ডিজাইন কিংবা ইউনিক আইডিয়া দিয়ে চাইলে আপনি অনলাইনে একটি বিজনেস খুব সহজেই শুরু করতে পারেন। যেহেতু এটি অনলাইনের বিজনেস, সেক্ষেত্রে আপনাকে খুব বড় অ্যামাউন্টের কোনো পুঁজির প্রয়োজন হবে না। অবশ্যই কোনো কিছু শুরু করার আগে আপনাকে কিছুটা ইনভেস্ট করতে হবে, কিন্তু সেটি খুবই নগণ্য। অনলাইনে যদি আপনি কিছু ইউনিক আইডিয়া দিয়ে শুরু করতে চান, আপনার এই হাতের কাজগুলো কিন্তু বর্তমানে খুব বেশি জনপ্রিয় হতে পারে। অনেকেই দেখছি খুব সহজেই ঘরে বসে হ্যান্ডমেড চুড়ি তৈরি করছে, অনেকে দেখছি খুব সুন্দর করে নকশি কাঁথা সেলাই করছে, অনেকে চাইলে হ্যান্ডমেড জুয়েলারি বানাতে পারেন কিংবা মাটি দিয়ে অনেক ধরনের কারুকার্য করতে পারেন। আবার অনেক গুণী আপুরা যাদের হাতের খাবারগুলো অনেক মজা হয়ে থাকে, তারা রান্নার কাজে এক্সপার্ট, তারা কিন্তু চাইলে ঘরে বসে মানসম্মত আর ফ্রেশ খাবার তৈরি করতে পারেন। চাইলে অনেক সময় পিঠাও তৈরি করে বিক্রি করা যায়, চাইলে অনেক ধরনের আচারও তৈরি করা যায়, সাথে আরও অনেক অনেক ইউনিক আইডিয়া রয়েছে। যদি আপনার শক্ত মনোবল থাকে তাহলে কিন্তু আপনি ঘর সামলিয়ে, বাচ্চা সামলিয়ে খুব সহজেই ঘরে বসে ইনকাম করতে পারবেন। কষ্ট তো আপনার হবেই, তবে নিজে কিছু করার জন্য কষ্ট আপনাকে করতেই হবে। ভেবে থাকবেন যে কোনো চাকরি কিংবা ব্যবসার ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদের অনেক ধরনের শ্রম এবং সময়ও আমরা ব্যয় করতে দেখি, কিন্তু আপনি যখন ঘরে বসে কাজটি করবেন অবশ্যই এটিও একটি ব্যবসা, এর জন্য আপনাকে তো অবশ্যই শ্রম দিতে হবে। আমি যে আইডিয়ার কথা শেয়ার করলাম এগুলো কিন্তু খুব সহজেই আপনি শুরু করতে পারেন। একদম শূন্য থেকে শুরু করে দেখেন, আপুরা যে কাজে এক্সপার্ট তারা চাইলে এই কাজটি দিয়ে ঘরে বসেই ইনকামের একটি পথ শুরু করে নিতে পারেন। এমনও হতে পারে অনেক দিন পরিশ্রমের ফলে এই পরিশ্রমগুলোই আপনার জন্য সৌভাগ্য বয়ে আনছে। আমি জানি না আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিবেন, চাইলে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফিজ।